আসসালামুআলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের নতুন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জিরো সাবস্ক্রাইবারে শর্ট ভিডিও আপলোড করতে হয়। অর্থাৎ যাদের চ্যানেলে এখন পর্যন্ত কোনো সাবস্ক্রাইবার গেইন হয়নি তারাও কিভাবে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করবেন সেই বিষয়টি আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যেটা না বললেই নয়। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। চলুন যাওয়া যাক সরাসরি মূল ভিডিওতে। তো গাইস, আমরা চলে আসলাম মূল ভিডিওতে। এরপর আমরা এখান থেকে ইউটিউব ওপেন করে নেব। ওপেন হয়ে গেলে এরপর এখান থেকে উপরে কোণায় আমরা আমাদের চ্যানেলের লোগো দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করে আমরা আমাদের কাঙ্ক্ষিত চ্যানেলটি সাইন ইন করে নেব। এরপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। এরপর আমাদের সামনে তিনটি অপশন শো করবে। তো এখান থেকে আমরা উপরের দুটো অপশন থেকে যে কোনো একটি অপশন ব্যবহার করে শর্ট ভিডিও আপলোড করতে পারবো। তো আমি এখান থেকে প্রথম যে অপশনটা ক্রিয়েট এ শর্ট, এই অপশনে ক্লিক করে নিচ্ছি। ওকে, এরপর আমাদের মোবাইলের ক্যামেরাটা ওপেন হবে। তো আমরা চাইলে সরাসরি ভিডিও করে শর্ট ভিডিও আপলোড করতে পারি, অথবা আমরা আমাদের স্টোরেজে থাকা এডিটিং করা ভিডিও আপলোড করতে পারি। তবে এখানে একটি কথা সবসময় মনে রাখবেন, আমরা যেভাবেই ভিডিও আপলোড করি না কেন তাহলে আমাদেরকে মোবাইলটা রাখতে হবে খাড়া অবস্থায়। অর্থাৎ আমার মোবাইলটা বর্তমানে যেইভাবে আছে ঠিক এইভাবে রেখে ভিডিও করতে হবে। আর যদি আমরা এডিটিং করি তাহলে অ্যাসপেক্ট রেশিও হিসেবে সিলেক্ট করতে হবে 9:16। ওকে, তো আমি এখান থেকে একটি এডিটিং ভিডিও আপলোড করব। তো সেজন্য আমরা এখান থেকে ক্যামেরা আইকনের পাশে একটি ফাইল আইকন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। তাহলে আমাদের ফোনে থাকা সমস্ত ভিডিও এখানে চলে আসবে। তো এরপর আমরা এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটির উপর ট্যাপ করব। তাহলে আমাদের ভিডিওটি অ্যাড হয়ে যাবে। আমরা চাইলে এখানে আমাদের ভিডিওটি প্লে করে দেখে নিতে পারবো। তো এরপর এখান থেকে ডানে ক্লিক করব। তো এরপর এখান থেকে উপরে আমরা একটি 15 সেকেন্ডের অপশন দেখতে পাচ্ছি। আমাদের শর্ট ভিডিওটি যদি 15 সেকেন্ডের কম হয় তাহলে আমরা এখানে 15 সেকেন্ডই রাখবো। আর যদি বেশি হয় তাহলে এখানে একবার ক্লিক করলে 60 সেকেন্ড হয়ে যাবে, এইভাবে রাখবো। মনে রাখবেন যে কোনো শর্ট ভিডিও কিন্তু 60 সেকেন্ডের নিচে হতে হবে। ওকে, তো আমি এখানে 15 সেকেন্ডই রেখে দিচ্ছি। এরপর এখান থেকে টিক চিহ্নে ক্লিক করব। এরপর এখান থেকে উপরে নেক্সট বলে একটি অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। ওকে, এরপর এখানে আমরা আমাদের ভিডিওর জন্য একটি টাইটেল লিখব। তো আমি একটি টাইটেল লিখে নিচ্ছি। এরপর এখান থেকে নিচে ভিজিবিলিটি নামের একটি অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। এরপর এখান থেকে পাবলিক অপশনটি সিলেক্ট করব। দেন এখান থেকে ব্যাক করব। এরপর অডিয়েন্সে ক্লিক করব। এখান থেকে নো ইটস নট মেড ফর কিডস এটা সিলেক্ট করব। দেন ব্যাক করব। এরপর কমেন্টস অপশন থেকে অ্যালো অল কমেন্টস সিলেক্ট করব। এরপর ফাইনালি আমরা নিচে দেখতে পাচ্ছি আপলোড শর্ট, এখানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের শর্ট ভিডিওটি আপলোড হচ্ছে। ওকে, আপলোড হয়ে গেলে রেডি টু ওয়াচ দেখাবে। এরপর আমরা একবার রিলোড করে নেব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু শর্ট ভিডিও হিসেবে আপলোড হয়ে গেছে। এটা হচ্ছে শর্ট ভিডিওর প্রতীক। এখান থেকে আমরা যদি উপরের শর্টস অপশনটাতে ক্লিক করি তাহলে আমাদের আপলোড করা সমস্ত শর্ট ভিডিওগুলো এখানে দেখতে পাবো। তো আপনারা চাইলে ঠিক এইভাবে জিরো সাবস্ক্রাইবারে শর্ট ভিডিও আপলোড করে নিতে পারেন। তো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে ভিউ করলে পেজে ফলো দিবেন। ধন্যবাদ।